আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব হচ্ছে লিস্ট, টাপল, ডিকশনারি এগুলো নিয়ে। এরপর দেখব হচ্ছে কিভাবে আমরা ইফ এলসে কাজ করতে পারি, এবং লাস্টে আমরা দেখব কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশনকে আমরা ডিক্লেয়ার করতে পারি। তো ফার্স্টে আসি লিস্টে। লিস্ট নামটা শুনে বোঝা যাচ্ছে এখানে লিস্ট অফ আইটেমস থাকবে। তো আমরা যদি লিখি লিস্ট 1 ইকুয়ালস টু, পাইথনে লিস্ট লেখার সিনটেক্স হচ্ছে অবশ্যই আমাকে স্কোয়ার ব্র্যাকেটসের ভিতরে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোকে কমা দিয়ে সেপারেট করে করে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে একটা লিস্ট। আমি হচ্ছে আইটেমগুলোকে কমা দিয়ে দিয়ে সেপারেট করলাম, শুধুমাত্র লাস্টের আইটেমের পরে আমি কোনো কমা দিলাম না। আমি যদি এটাকে প্রিন্ট করি, তাহলে এটা হচ্ছে আমার একটা লিস্ট। এখন যদি আমি লিস্টের ভিতরে 55 যে আইটেমটা আছে সেটাকে যদি আমি দেখতে চাই, আমাকে লিখতে হবে লিস্ট 1-এর ভিতরে স্কোয়ার ব্র্যাকেটসের ভিতরে 2। 2টা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। তাহলে আমি যদি এখন রান দিই, আমি দেখতে পারবো 55। আমি যদি লিস্ট 1টাকে সর্ট করতে চাই, তাহলে আমি লিখতে পারি হচ্ছে লিস্ট 1 ডট সর্ট। তার মানে এখন ভ্যালুগুলো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। তাহলে আমার প্রথমে আসা উচিত -56, 1, 3, 6, 55। আমি যদি এই অর্ডারটাকে রিভার্স করতে চাই, তার মানে হচ্ছে -56 থাকবে সবার প্রথমে, তারপর 1, তারপর 55। এরকম যদি আমি চাই তাহলে আমি লিখতে পারি হচ্ছে রিভার্স লিস্ট 1 ডট রিভার্স। লিখলে এই লিস্টটা হচ্ছে রিভার্স হয়ে যাবে। তাহলে -56 প্রথমে এসে পড়বে, 6টা পরে চলে যাবে, এবং মাঝেরগুলো এভাবে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি চাই যে আমি সর্ট করব কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে না করে আমি ডিসেন্ডিং অর্ডারে করব, তাহলে আমি যদি রিভার্সের আগে সর্ট লিখে দিই তাহলে কিন্তু এই কাজটা হয়ে যাবে। লিস্ট 1 ডট সর্ট, এটা যদি আমি লিখি তাহলে ফার্স্টে কি হচ্ছে, প্রথমে হচ্ছে আমি সর্ট করতেছি অ্যাসেন্ডিং অর্ডারে, তারপর সেই অর্ডারটাকে আমি আবার রিভার্স করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে ডিসেন্ডিং অর্ডার। দেখি, আচ্ছা এটা গেল। এখন আমি যদি লিস্টের ভিতরে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালুকে চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি লিখি লিস্ট 1, এরপর যদি আমি চেঞ্জ করতে চাই 55 যেটা আছে সেটাকে যদি আমি চেঞ্জ করে 6 লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে কি, লিস্ট 1-এর পর স্কোয়ার ব্র্যাকেটসের ভিতরে আমাকে লিখতে হবে 2, যেহেতু 55 যে ভ্যালুটা আছে সেটা ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, ইকুয়ালস টু আমাকে লিখতে হবে 6। রান দিই, তাহলে 2 নং ইন্ডেক্সের ভ্যালুটা 55-এর জায়গায় এখন 6 হয়ে গেল। আচ্ছা, এখন আমি দেখতে চাই কোনো একটা লিস্টের ভিতরে কোনো একটা আইটেম কতবার রিপিট হলো সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি লিখতে পারি হচ্ছে এভাবে লিস্টের নাম ডট দিয়ে কাউন্ট, এবং কাউন্টের পরে রাউন্ড ব্র্যাকেটসের ভিতরে যে আইটেমটা রিপিটিশন আমি দেখতে চাই, যে আইটেমটা কতবার আছে সেটা আমি দেখতে চাই, সেই আইটেমটা এখানে লিখে দিতে হবে। তাহলে হচ্ছে আমি দেখতে পারবো ওই আইটেমটা কতবার রিপিট হলো। যেহেতু 2বার আছে, এখন ফার্স্টে একবারই ছিল, কিন্তু যখন আমি পরে যেটা করলাম 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি 6 দিয়ে রিপ্লেস করে দিলাম, এখন 2টা আছে তাহলে 2 দেখাচ্ছে। আচ্ছা, এরপর তাহলে আসা যাক টাপলে। এটার জন্য আমি একটা নতুন সেল ক্রিয়েট করে নিচ্ছি Ctrl+1 দিয়ে, কারণ আমি হচ্ছে কিবোর্ড শর্টকাট যেটা দিয়ে রেখেছিলাম নতুন একটা সেল অ্যাড করে সেটা হচ্ছে Ctrl+1। আপনাদের বাই ডিফল্ট এটা নাও থাকতে পারে, আপনারা এটাকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তাহলে এখন আমরা টাপল নিয়ে কাজ করব। আমি লিখি টাপল1 ইকুয়ালস টু, পাইথনে টাপল ডিক্লেয়ার করার যে সিনট্যাক্স সেটা হচ্ছে আমাকে আইটেমগুলোকে রাউন্ড ব্র্যাকেটসের ভিতরে লিখতে হবে। লিস্টের ক্ষেত্রে ছিল হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটসের ভিতরে, টাপলের ক্ষেত্রে হচ্ছে রাউন্ড ব্র্যাকেটসের ভিতরে। তো আমি হচ্ছে সেম আইটেমগুলোকে লিখতে পারি, প্রিন্ট করি। আচ্ছা, আমি যদি টাপল1-এর 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে দেখতে চাই, সেম। আচ্ছা, তাহলে টাপল এবং লিস্টের মধ্যে মেইন ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্সটা হচ্ছে আপনি চাইলে লিস্টের কোনো একটা আইটেমকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু টাপলের কোনো একটা আইটেমকে আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না। যেমন লিস্টের মতো করি, আপনি যদি চান যে আপনি টাপলের ক্ষেত্রেও 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটাকে আপনি হচ্ছে 6 করে দিবেন, তাহলে আমি হচ্ছে এটাকে কপি করে পেস্ট করে নিয়ে আসলাম। এখানে লিখতে হচ্ছে টাপল1। টাপল1-এর 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে যদি আপনি চেঞ্জ করে 6 লিখতে চান, তাহলে আমরা দেখি এটাকে যদি আমরা রান করি তাহলে কি আসে একটু দেখি। এরর দেখাবে, কারণ কি, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তার মানে হচ্ছে যে কোনো একটা আইটেমকে আপনি চাইলেই নতুনভাবে অ্যাসাইন করতে পারবেন না, যেটা অলরেডি অ্যাসাইন করা আছে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। টাপলের মধ্যে কিন্তু আপনি চাইলেই এইভাবে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা এটাকে তাহলে কেটে দিচ্ছি।
এরপর আমরা তাহলে নতুন আরেকটা সেলকে অ্যাড করি। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা লিস্টের ভিতরে একটা লিস্টকে ডিক্লেয়ার করতে পারি অথবা টাপলকে ডিক্লেয়ার করতে পারি। যেমন আমি যদি লিখি লিস্ট 2 ইকুয়ালস টু হচ্ছে, প্রথমে আমি থার্ড ব্র্যাকেটস দিলাম। এখন এই থার্ড ব্র্যাকেটসের ভিতরে আমি আবার কী করলাম, আবার থার্ড ব্র্যাকেটস দিলাম, এখানে একটা কমা দিলাম, আবার থার্ড ব্র্যাকেটস দিলাম। এখন যেটা হলো যে বাইরে কিন্তু আমি একটা লিস্ট দেখতে পাচ্ছি এবং সেই লিস্টের ভিতরে কিন্তু আরও দুইটা লিস্ট আছে, কমা দিয়ে সেপারেট করে আমি আরও দুইটা লিস্ট লিখতে চাচ্ছি। তাহলে প্রথমটা ক্ষেত্রে আমি লিখতে পারি 1, 2, 3, পরেরটা ক্ষেত্রে আমরা লিখতে পারি 4, 5, 6। তাহলে কিন্তু এখানে টোটাল দুইটা লিস্ট আছে এবং দুইটা লিস্ট হচ্ছে একটা লিস্টের ভিতরে আছে। আমি যদি তাহলে এটাকে প্রিন্ট করি, তাহলে লিস্ট 2টা প্রিন্ট হয়ে গেল। এখন আমি যদি দেখতে চাই লিস্ট 2 এর প্রথম লিস্টটা কি আছে, তাহলে আমি লিখতে পারি হচ্ছে লিস্ট 2 এর ভিতরে থার্ড ব্র্যাকেটসের ভিতরে আমি যদি লিখি লিস্ট 2 0, তাহলে লিস্ট 2 এর ভিতরে প্রথম যে লিস্টটা আছে সেটা আমি দেখতে পারবো। আমি যদি চাই যে লিস্ট 2 এর প্রথম লিস্টের ভিতরে 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে, তাহলে আমি লিখতে পারি লিস্ট 2 0, এরপরে স্কোয়ার ব্র্যাকেটসের ভিতরে 1। তাহলে প্রথমে যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে লিস্ট 2 এর প্রথম যে লিস্টটা আছে সেটা আমাকে হচ্ছে বের করে আনবে, তারপরে সেখান থেকে 1 নাম্বার ইন্ডেক্সে যে 2 আছে সেটা আমাকে দেখানো উচিত। দেখি, আচ্ছা এখানে যেটা বিষয়, আপনি হচ্ছে যে কোনো একটা লিস্টের ভিতরে নট নেসেসারি যে সবগুলো আপনার নাম্বারই হতে হবে, এমনও হতে পারে যে আপনার এখানে সবগুলো নাম্বারের জায়গায় সবগুলো স্ট্রিংও হতে পারে, সবগুলো ক্যারেক্টারও হতে পারে, অথবা নাম্বার এবং ক্যারেক্টার মিক্স থাকতে পারে, বুলিয়ান থাকতে পারে, যেমন ট্রু অথবা ফলসও থাকতে পারে। যেমন এখানে হচ্ছে একটা নাম্বার আছে 2, আমি এটাকে চেঞ্জ করে একটা স্ট্রিং লিখতে চাচ্ছি, তাহলে আমি শিফট প্লাস ইনভার্ট কমা দিলাম, তাহলে এটা হয়ে গেল 2 স্ট্রিং। আমি এখানে একটা স্ট্রিং লিখি 2 ABC, তাহলে প্রথম লিস্টের ভিতরে সেকেন্ড যে আইটেমটা আছে সেটা কিন্তু একটা স্ট্রিং। আপনি চাইলে এখানেও একটা লিখতে পারতেন, তো আমি এখানে দেখাচ্ছি। রান যদি দিই তাহলে আমাকে 2 ABC দেখাচ্ছে। এখন কিন্তু এটা তাহলে কি একটা স্ট্রিং। প্রথমে আমি পুরো লিস্টটা থেকে প্রথম লিস্টটাকে বের করে আনলাম, এখন প্রথম লিস্টের ভিতরে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি বের করে আনলাম, যেটা হচ্ছে একটা স্ট্রিং। এখন যদি আমি এই স্ট্রিংয়ের ভিতরে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে দেখতে চাই, তাহলে আমি লিখতে পারি হচ্ছে আবারও থার্ড ব্র্যাকেটের ভিতরে 2, তাহলে আমাকে বি দেখাবে। তারপরে আমি এখন কি করতে পারি, আমি চাইলে হয়তো এটাকে আমি হচ্ছে ফলস লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেল কি একটা বুলিয়ান ভ্যালু। এখন যদি তাহলে এটাকে আমি দেখতে চাই, আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে হচ্ছে, আচ্ছা এটাকে আমি রেখে দিই, কমা দিয়ে আমি নিচে লাইনে লিখি। তো আমি যদি এখন এইটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার ইন্ডেক্সিংটা কীভাবে করতে হয় দেখি। আমাকে প্রথমে লিখতে হবে হচ্ছে লিস্ট 2। এখন এটা কত নাম্বার লিস্টে আছে, লিস্ট 2 এর 2 নাম্বার লিস্টে আছে এবং সেটা ইন্ডেক্স নাম্বার কত 1। তাহলে আমি যখন লিখলাম লিস্ট 2 1, সেটা হয়ে গেল হচ্ছে এই লিস্টটা। এখন এই লিস্টে যদি আমি সেকেন্ড আইটেমটাকে অ্যাক্সেস করতে চাই, আমাকে লিখতে হবে হচ্ছে 1, কারণ সেকেন্ড আইটেম মানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1। তাহলে আমি যদি লিখি লিস্ট 2 1 1, তাহলে যেটা হবে সেকেন্ড লিস্টের সেকেন্ড আইটেমটাকে আমাকে দেখিয়ে দিই। আমি একটা সেপারেটর অ্যাড করে দিই, এসিপি ইকুয়ালস টু হচ্ছে ডাবল লাইন এন্ডিং কমান্ড, এন্টার দিই। তাহলে এখানে হচ্ছে প্রথমে বি দেখাচ্ছে, পরে ফলস দেখাচ্ছে। আমি একটু লিস্টটাকে সাজিয়ে লিখি সুন্দর করে। তাহলে এখানে হচ্ছে আমার লিস্টটা শুরু হলো, ফার্স্টের লিস্টটা লেখার পর একটা কমা দিলাম, তারপর হচ্ছে সেকেন্ড লিস্টটা শুরু করলাম, লাস্টে হচ্ছে থার্ড ব্র্যাকেটটাকে এখানে শেষ করে দিলাম। লিস্টের ভিতরে যেমন আমরা আইটেমগুলোকে কমা দিয়ে সেপারেট করতাম, একইভাবে লিস্টগুলোকেও কিন্তু আমাকে কমা দিয়ে সেপারেট করতে হবে এবং লাস্টের লিস্টের আগে কোনো কমা থাকবে না। একইভাবে আমি এখানে টাপলও ডিক্লেয়ার করতে পারতাম, যেমন আমি হচ্ছে যদি কমা দিয়ে একটা টাপল লিখি, এখন এটাকে আমি হচ্ছে কমেন্ট করে দিচ্ছি, তাহলে আমি একটা লিস্টের ভিতরে 2টা লিস্ট লিখলাম, এরপর একটা টাপল লিখলাম। রান দেই, কোনো এরর দেখাচ্ছে না, তার মানে হচ্ছে আমার সিনট্যাক্সে কোনো এরর নেই, আমি এভাবে ডিক্লেয়ার করতে পারবো। এখন যদি আমি একটু খেয়াল করি, এই লিস্টের ভিতরে প্রথমে আছে হচ্ছে একটা লিস্ট, এরপর একটা লিস্ট আছে এবং লাস্টে কি আছে, একটা টাপল আছে। তাহলে আমি যদি এটাকে এইভাবে প্রিন্ট করি, লিস্ট 2 1 কমাতে যদি লিখি লিস্ট 2 2, তাহলে ফার্স্টে আমাকে কি দেখাবে, এই লিস্টটা দেখাবে, এরপর আমাকে কি দেখাবে, এই টাপলটা দেখাবে। রান দিই, লিস্টটা দেখালো, টাপলটা দেখালো। আচ্ছা আচ্ছা, এখন যদি আমি এটা লিখি
লিস্ট টু 1, তাহলে আমি কী করলাম, এই লিস্টটাকে বের করে আনলাম। এখন এই লিস্টের প্রথম যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি লিখবো হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে 0 লিখবো, এবং আমি যে ভ্যালুটা চাই সেটা হচ্ছে এখানে লিখে দিব। আমি চাইলে এই ভ্যালুটাকে একটা স্ট্রিং দিয়েও রিপ্লেস করতে পারি। তো ABC লিখি, তাহলে এই আইটেমটা এখন কি হয়ে যাবে, একটা স্ট্রিং হয়ে যাবে। প্রিন্ট করি, ABC একটা স্ট্রিং হয়ে গেল। সেম কাজটা যদি আমি এভাবে করতে চাইতাম তাহলে কিন্তু আমার হতো না। যেমন আমি যদি এখানে 1 এর জায়গায় 2 লিখে দিতাম, তাহলে কি হয়ে যেত, এই লিস্টার জায়গায় এখন হচ্ছে বের হয়ে আসতো এই টাপলটা। এই টাপলের আমি যদি প্রথম ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, এটা কিন্তু এখন আমি চেঞ্জ করতে পারবো না, কারণ এটা ছিল লিস্ট কিন্তু এটা কিন্তু একটা টাপল। রান দিই, আমাকে কিন্তু এই জায়গাটায় এরর বলছে, এই জায়গাটা ঠিক মতো আসছে কিন্তু এটা কিন্তু এরর বলছে, এবং এখানেই কিন্তু আমার কোডটা ইন্টারাপ্ট হয়ে গেল, আমি কিন্তু আউটপুটটা দেখতে পাচ্ছি না। তো এটা একটু খেয়াল রাখতে হবে, টাপলের ক্ষেত্রে কিন্তু আমি কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি এই কথাটাই লিখলাম কিন্তু একটা স্পেস দিয়ে লিখলাম অথবা আমি একটা ট্যাব দিয়ে লিখলাম, তাহলেও আমাকে এরর দেখাবে। কারণ পাইথনের ক্ষেত্রে ইনডেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। এই ভেরিয়েবলটাকে যখন আমি লিখছি তখন কিন্তু এটার মধ্যে আমি কোনো স্পেস অথবা ট্যাব দিইনি, কিন্তু এটার মধ্যে যেহেতু দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে আমাকে এরর দেখাবে। কখন আমরা ট্যাব অথবা স্পেস দিব, যখন হচ্ছে আমরা ইফএস লিখবো অথবা ফাংশন লিখবো, তখন হচ্ছে আমাদের অবশ্যই ট্যাব দিয়ে লিখতে হবে, যেটা আমি ফাংশনের ভিতরে লিখবো অথবা ইফএসের ভিতরে লিখবো। কিন্তু নর্মালি কিন্তু আমরা ট্যাব দিয়ে লিখলে এরর দেখাবে। হ্যাঁ, আপনি যদি সবগুলো কি ট্যাব দিয়ে লিখেন তাহলে আবার সমস্যা হবে না, ঠিক আছে, যেহেতু সবগুলো এখন অ্যালাইন্ড, সবগুলো কিন্তু এখন অ্যালাইন্ড, তাহলে সমস্যা হবে না। কিন্তু আপনি যদি একটার মধ্যে ট্যাব না দেন আরেকটার মধ্যে ট্যাব দেন, তাহলে কিন্তু আপনার আবার এরর দেখাবে। যেমন এগুলোর মধ্যে ট্যাব নাই, প্রিন্ট এবং লিস্ট টু এই লাইনগুলোতে ট্যাব নাই, কিন্তু আপনি আবার এটার মধ্যে ঠিকই ট্যাব দিচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে এরর দেখাবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে লিস্ট উইদিন লিস্ট অথবা টাপল উইদিন লিস্ট। এখন তাহলে আমরা দেখি কিভাবে আমরা পাইথনে ডিকশনারি লিখতে পারি। ডিকশনারি যেটা কনসেপ্ট সেটা হচ্ছে, এখানে প্রত্যেকটা আইটেমের একটা কি থাকবে আর একটা ভ্যালু থাকবে, এবং ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাকে হচ্ছে কি দিয়ে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে হবে। তাহলে আমি যদি লিখি d1 ইকুয়ালস টু, পাইথনে ডিকশনারি লেখার যেটা সিনট্যাক্স সেটা হচ্ছে আমাকে কার্লি ব্র্যাকেটসের ভিতরে আইটেমগুলোকে লিখতে হবে। প্রত্যেকটা আইটেমের একটা করে কি থাকবে, যেমন আমি প্রথমটার ক্ষেত্রে কি লিখলাম হচ্ছে 1, কি এর পরে ভ্যালুটা লেখার আগে আমাকে একটা কোলন দিতে হবে, তারপর হচ্ছে আমাকে ভ্যালুটা লিখতে হবে। যেমন আমি হচ্ছে এখানে জানুয়ারি লিখতে পারি। একটা আইটেম শেষ হওয়ার পরে কমা দিতে হবে। সেকেন্ড আইটেমের ক্ষেত্রে আমি যেটা দিলাম কি সেটা হচ্ছে 2, আমি হয়তো ফেব্রুয়ারি লিখতে পারি। তো এভাবে করে করে আমাকে লিখতে হবে, এবং লাস্টের আইটেমের পরে আমার কোনো কমা দিতে হবে না। তাহলে এটা হয়ে গেলে একটা ডিকশনারি। নট নেসেসারি যে কিগুলোকে আমার একটা নাম্বারই দিতে হবে, আমি একটা স্ট্রিংও দিতে পারি। যেমন এখানে আমি লিখতে পারি হচ্ছে ABC কোলন দিয়ে হয়তো আমি একটা লিস্টও ডিক্লেয়ার করতে পারি, 1 2 3 4 এভাবে করে। তাহলে আমি প্রিন্ট করি d1, তাহলে আমাকে পুরো লিস্টটা দেখাচ্ছে। এখন আমি যদি এই লিস্টের ভিতরে এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাই, এটার জন্য আমার যেটা কি সেটা কিন্তু ABC। তাহলে আমি যদি লিখি d1 ABC 1 2 3 4 দেখাচ্ছে। এখন যদি এই লিস্ট থেকে আমি 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুকে দেখতে চাই 0 1 2, তাহলে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু যদি আমি দেখতে চাই, আমাকে লিখতে হবে ডিকশনারির কি দিয়ে আমি হচ্ছে ভ্যালুটাকে অ্যাক্সেস করলাম। এই কি এর জন্য ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে একটা লিস্ট, এবং সেই লিস্টের ভিতর আমি 2 নম্বর ইন্ডেক্সের আইটেমটাকে দেখতে চাচ্ছি। তাহলে আমার এখানে স্কোয়ার ব্র্যাকেটসের ভিতর লিখতে হবে 2, তাহলে আমি 3টাকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, লিস্টের ক্ষেত্রে একটা জিনিস হয়তো বলা হয়নি, সেটা হচ্ছে আমি চাইলে পিছন দিক থেকেও ইন্ডেক্সিংটা করতে পারি। যেমন আমি যদি 4টাকে অ্যাক্সেস করতে চাই, আমাকে লিখতে হবে হচ্ছে -1, তাহলে একবার লাস্টে যে ভ্যালুটা আছে সেটা আমাকে দেখাচ্ছে। আমি যদি এখানে -2 লিখতাম তাহলে লাস্টের আগেরটা। এখানে যদি আমি লিখি -3 তাহলে আমার কি হবে, -3 থেকে শুরু করে বাকিগুলো দেখাবে। -3 কোনটা, এটা হচ্ছে -1, এটা -2, এটা -3। -3 দিলাম তাহলে 2 থেকে শুরু করে বাকিটা আমাকে দেখাচ্ছে। আমি যদি -3 -1 দিতাম তাহলে 2 আর 3 দেখাতো,
কারণ লাস্টেরটা কিন্তু এক্সক্লুডেড থাকে। একইভাবে আমি চাইলে এখানে যদি 2 দেই, তাহলে ডিকশনারির 2 নম্বর আইটেমটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, কি দিয়ে দিলাম 2, যদি 2 লিখে যদি আমি এখানে প্রিন্ট করি, ফেব্রুয়ারি দেখাবে। এখান থেকে যদি আমি এখানে অ্যাক্সেস করতে চাই বিটাকে, বি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, তাহলে আমাকে লিখতে হবে 2। আমি যদি এখানে লিখি 2:-1, তাহলে বি থেকে শুরু করে আর পর্যন্ত দেখাবে, কারণ -1 মানে হচ্ছে লাস্টে যেটা আছে সেটা, এবং এটা যেহেতু এক্সক্লুডেড থাকবে তাহলে আমাকে দেখাবে বি থেকে শুরু করে আর পর্যন্ত। রান দিই এভাবে করে। তাহলে এতটুকু গেল লিস্ট টাপল ডিকশনারি। এখন আমরা দেখব কিভাবে আমরা পাইথনে কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলস কে ইউজ করতে পারি। তাহলে আমি জাস্ট প্রথমে লিখি a = false, তাহলে a একটা বুলিয়ান ভেরিয়েবল। এখন আমি চেক করতে চাচ্ছি যে আমার এটা কি ট্রু নাকি ফলস। আমি লিখতে পারি ইফ a = ট্রু, তার মানে আমি দেখতে চাচ্ছি যে a কি ট্রু কিনা। যখন আমরা সিঙ্গেল ইকুয়াল দিই তখন বুঝে হচ্ছে অ্যাসাইন করছি ভ্যালু, কিন্তু আমি যদি ডাবল ইকুয়াল দিই তাহলে আমি বুঝাই কম্পেয়ার করছি। আমি যেহেতু কম্পেয়ার করতে চাচ্ছি যে a এর ভ্যালু কি ট্রু কিনা, তাহলে আমাকে a এর পরে ডাবল ইকুয়াল দিতে হবে। আচ্ছা, ইফের ক্ষেত্রে কন্ডিশনটা দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, একটা কোলন দিতে হবে, তারপর নিচের লাইনে চলে যেতে হবে। এখন আমি কি করতে চাচ্ছি, যদি এটা যদি ট্রু হয় তাহলে আমি কিছু একটা প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে প্রিন্ট a is true, জাস্ট লিখলাম আর কি। যদি রান দিই আমাকে কিছু দেখাচ্ছে না, কারণ আমি a = false লিখে রেখেছি। এখানে আমি চেক করছি যে ট্রু কিনা, যদি ট্রু হয় তাহলে প্রিন্ট করবে, যদি ট্রু না হয় তাহলে তো আমি বলে নিই কী করবে। তাহলে আমি যদি চাই যে ট্রু যদি না হয় তাহলে কিছু একটা করুক, তাহলে আমাকে লিখতে হবে এলস। এখানে প্রিন্ট করবে ফলস। রান দিই, তাহলে যেহেতু এ ফলস, ইফ যেটা আছে সেই কন্ডিশনটাকে স্যাটিসফাই করলো না, তাহলে এখানে সে ঢুকবে না। এলসটাকে স্যাটিসফাই করলো, এখানে ঢুকে আমাকে প্রিন্ট করে দেখালো। ইফ এলসের ক্ষেত্রে অবশ্যই আমাকে ইন্ডেন্টেশনটা মেনটেন করতেই হবে। আমি যদি কোনো কারণে এখানে ট্যাব না দিতাম অথবা স্পেস না দিতাম তাহলে কিন্তু এখানে আমাকে এরর দেখাতো, কারণ এটা কিন্তু তাহলে ইফের যে কন্ডিশন সেই কন্ডিশনের ভিতরে কিন্তু পড়লো না। আমি যদি এখানে এখন স্পেস দিয়ে দিই, এখানে একটা স্পেস দিয়ে দিই, তাহলে কিন্তু আমাকে আর এরর দেখাবে না। তো ইফ এলসের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন একটা জিনিস যেটা হচ্ছে, আমি যদি এখানে a = ট্রু না লিখে এভাবে লিখতাম ইফ a, তাহলে বাই ডিফল্ট সে বুঝতো যে আমি এখানে কম্পেয়ার করতে চাচ্ছি a = ট্রু কিনা। আমি যদি রান দিই, যেহেতু a ট্রু না তাহলে সে আমাকে ফলস দেখাচ্ছে। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, b = 5 লিখলাম, তারপর আমি যেটা করতে চাচ্ছি ইফ b = 5, প্রিন্ট b is equal to 5, else is not equal to 5। ঠিক আগের এক্সাম্পলের মতোই। রান দিই, কি দেখাবে, প্রথমটার জন্য ফলস দেখাচ্ছে কারণ এটা ছিল ট্রু, পরেরটার জন্য b = 5 দেখাচ্ছে কারণ b এর ভ্যালু কিন্তু পরেরটার ক্ষেত্রে আমি 5 সেট করে রেখেছি, যেহেতু কন্ডিশনটা মিলে গেল আমাকে 5 দেখাচ্ছে। এখানে কিন্তু আমার আসলে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে যদি b5 হয় তাহলে কিছু একটা দেখাবে, b5 না হলে আরেকটা কিছু দেখাবে। কিন্তু আমি যদি এখানে আরেকটা কন্ডিশন চাই সেক্ষেত্রে পাইথনে আমাকে লিখতে হবে হচ্ছে elif। elif মানে হচ্ছে এলস ইফ, বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি লিখি হচ্ছে এলস ইফ, পাইথনের ক্ষেত্রে আমাকে লিখতে হবে elif। এখানে আসলে কোলন দিলে হবে না, এখানে আমাকে একটা কন্ডিশন দিতে হবে elif b <5, একটা স্পেস দিয়ে লিখি তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। তাহলে আমরা এখানে কি লিখব, b is <5, এলসে কি লিখব, b is <5। যদি সমান না হয় অথবা ছোট না হয় তাহলে অবশ্যই কি হবে, বড় হবে। তাহলে আমি এখানে লিখি 6, দেখি কি আসে, <5 দেখাচ্ছে। যদি আমি 4 লিখি <5 দেখাচ্ছে। তাহলে মূলত এটাই ছিল হচ্ছে ইফ এলস। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে ফাংশন ডিক্লেয়ার করতে পারি।
আচ্ছা, তাহলে হচ্ছে আমি পরে আরেকটা সেল ক্রিয়েট করি। যখন পাইথনে আমি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ডিক্লেয়ার করতে যাব, সেক্ষেত্রে আমাকে শুরু করতে হবে ডেফ দিয়ে, মানে ডিফাইন। ফাংশনের যে নামটা আমি দিতে চাচ্ছি সেটা মাল্টিপ্লায়ার দিতে পারি। তারপরে রাউন্ড ব্র্যাকেটসের ভিতরে আমাকে যেটা লিখতে হবে যে আমি ইউজার থেকে কি কি ইনপুট নিতে চাই। যেমন আমি নিতে চাই হচ্ছে এ এবং বি, লাস্টে একটা কোলন দিতে হবে। তারপর আমি লিখতে চাই যে এটা আমাকে তাহলে কি করবে। আমি চাচ্ছি এই ফাংশনটা কি করবে, ইনপুট নিবে এ এবং বি, এবং সে আমাকে আউটপুট দিবে হচ্ছে এ এবং বি এর গুণফল। তাহলে যদি আমি আউটপুটটাকে রিটার্ন করতে চাই, আমাকে লিখতে হবে হচ্ছে রিটার্ন এ ইন্টু বি। তাহলে সে হচ্ছে ইউজার থেকে ইনপুট নিবে এ এবং বি, আমাকে রিটার্ন করে দিবে হচ্ছে এ ইন্টু বি। অবশ্যই অ্যালাইনমেন্টটাকে আমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু রিটার্নের যে কথাটা আছে সেটা কিন্তু এই ফাংশনের ভিতরে, তাহলে অবশ্যই আমাকে এখানে ট্যাব অথবা স্পেস দিয়ে লিখতে হবে। ভালো প্র্যাকটিস হচ্ছে আমরা সবসময় ট্যাব ইউজ করব। যদি আমার স্পেস লাগে আমি ট্যাব দিব, আমার যদি স্পেস না লাগে তাহলে আমি শিফট ট্যাব দিব, ঠিক আছে। কিন্তু অবশ্যই আমরা ট্যাব ইউজ করব, স্পেস ইউজ করব না, আমাদের জন্য ইজি হবে। তাহলে আমি ফাংশনটাকে লিখলাম। আমি যদি এখন কল করি মাল্টিপ্লায়ার 2,3, একবারে প্রিন্ট করে দিতে চাচ্ছি, কল করে একবার আমি প্রিন্ট করে দিই, তাহলে আমাকে দেখানো উচিত 6। তাহলে এখন আমি আরেকটা ফাংশনকে ডিক্লেয়ার করি। যেমন আমি যদি লিখি ডিএফ টেস্ট, এই ফাংশনটা কোনো ইনপুট নেবে না, তাহলে আমি জাস্ট রাউন্ড ব্র্যাকেটস লিখলাম, কোলন দিলাম, এবং এই ফাংশনে কিছু আউটপুটও দিবে না, তাহলে কিছু রিটার্নও করবে না। প্রিন্ট, তারপর আমি ইনভার্টেড কমার ভিতরে লিখলাম টেস্টিং এ ফাংশন। এখন আমি এই ফাংশনটাকে উপরে কল করতে চাচ্ছি, ফাংশনটাকে যেখানে ডিক্লেয়ার করলাম তার উপরে আমি ফাংশনটাকে কল করছি। রান দিলাম, আমাকে এরর দেখাচ্ছে। কারণ কি? কারণ আমি ফাংশনটাকে পরে ডিক্লেয়ার করছি, কল করছি আগে। আগে কল করলে কিন্তু সে ফাংশনটাকে খুঁজে পাচ্ছে না। তো আমাকে যেটা করতে হবে, অবশ্যই কি করতে হবে, ফাংশনটাকে ডিক্লেয়ার করার পরে সেটাকে আমার কল করতে হবে। রান দিই, এখন আমাকে এরর দেখাচ্ছে না, কারণ আমি ফাংশনটাকে আগে ডিক্লেয়ার করলাম, পরে কল করলাম। তাহলে ফাংশন আমরা সাধারণত কেন ইউজ করি? একই কাজ যদি আমি বারবার করতে চাই তাহলে কিন্তু আমি কোডগুলোকে বারবার লিখবো না। আমি কি করব, একটা ফাংশনের ভিতরে কোডগুলোকে লিখে রাখবো, পরে জাস্ট আমি ফাংশনটাকে কল করব। আচ্ছা, এখন যদি আমি টেস্টটাকে 2বার কল করি, 3বার কল করি, আমাকে এই জিনিসটা কিন্তু 3বারই প্রিন্ট করে দেখাবে। তাহলে এটাই ছিল হচ্ছে ফাংশনের বেসিক। আজকে এতটুকুই। আপনাদের যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন।